ছয় ছক্কায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ছয় ছক্কার যে বিষয়টিতে প্রথমে আসবো সেটি হচ্ছে আমেরিকার দাদাগিরি। মার্কিন দাদাগিরি অনেক সময় সীমাহীন হয়ে গিয়েছে, কিন্তু এবার যে দাদাগিরিটা তারা দেখালো তা কিন্তু অসহনীয়। এই কারণে যে আমেরিকা বৃহস্পতিবার একটি বক্তব্যে জানিয়েছে, একটি রিপোর্ট তারা পাঠিয়েছে যে ভারতে মানবাধিকার বলে কিছু নেই। এই বিষয়টি সম্পর্কে এমইএ অর্থাৎ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বা ভারতের বিদেশ দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি জানিয়েছেন যে আমেরিকার এই দাবি সম্পূর্ণ মিথ্যা। আমেরিকা মণিপুরের ভায়োলেন্সকে কেন্দ্র করে এই রিপোর্টটি পাঠিয়েছে এবং তারা জানিয়েছে যে মণিপুরে যা হয়েছে তার দ্বারা এটাই প্রতিভাত হয় যে ভারতে মানবাধিকার বলে কিছু নেই। এই কারণে তারা এই কথাটা বলেছে যে ভারত সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার নাকি সময়মতো হস্তক্ষেপ করতে পারে মণিপুরের বিষয়টি নিয়ে। আমেরিকার এই কথা ভোটের মুখে বলাটা রীতিমতো অসুস্থ ফেলেছে কেন্দ্রের বিজেপি সরকার। কেন্দ্রের বিজেপি সরকার মনে করছে যে আমেরিকার এই বক্তব্যের মধ্যে সারবত্তা নেই। কিন্তু আমেরিকা হঠাৎ এই বক্তব্য কেন দিল? আমেরিকা এই বক্তব্য দিল এই কারণেই যে তারা মনে করছে যে এই ধরনের ঘটনার ফলে ভারতের মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে। মানবাধিকার ক্ষুণ্ণ হওয়ার ফলে ভারতবর্ষে বিশেষ করে মণিপুরে যেভাবে সেনাবাহিনী এবং আধা সেনাবাহিনী সন্ত্রাস চালিয়েছে সেই বিষয়ে তারা রীতিমতো আলোড়ন তুলেছে এবং বলেছে মানবাধিকার সম্পূর্ণ বন্ধ রয়েছে, মানবাধিকার সম্পূর্ণ ক্ষুণ্ণ হচ্ছে। এই ছিল ছয় ছক্কার প্রথম অনুষ্ঠান। রাত পোহালেই দ্বিতীয় দফার ভোট। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষের লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোট শুরু হচ্ছে শুক্রবার সকাল 8টার সময়। আর শুক্রবারের এই ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রায় ত্রাহি ত্রাহি এবং রে শব্দে যুযুধান পক্ষরা নেমে পড়েছে। যুযুধান পক্ষ বলতে একদিকে রয়েছে এনডিএ জোট, অন্যদিকে ইন্ডিয়া জোট। ভারতবর্ষে মোট 13টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে 83টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা হবে শুক্রবার দিন। এর মধ্যে পশ্চিমবঙ্গের 3টি আসন রয়েছে, রায়গঞ্জ, বালুরঘাট এবং শৈলশহর দার্জিলিং। এই 3টি আসনের প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে পশ্চিমবঙ্গ কিন্তু রীতিমতো উত্তম। এই 3টি আসনে বিজেপি গতবার ভালো ফল করলেও এবার তৃণমূল কংগ্রেস কিন্তু রীতিমতো লড়াইয়ে সামিল হচ্ছে। উল্লেখযোগ্য, এই 3 আসনের ভোট ছাড়াও বাকি যে আসনগুলির ভোট রয়েছে অর্থাৎ 80টি আসনের ভোট রয়েছে, সেই 80টি আসনেও তীক্ষ্ণ প্রতিদ্বন্দ্বিতা হবে। প্রতিদ্বন্দ্বী অবশ্যই বিজেপি এবং কংগ্রেস। এই লড়াইকে কেন্দ্র করে রীতিমতো আলোড়ন পড়ে গেছে। শুক্রবার দিন দ্বিতীয় দফার ভোট শুরু হচ্ছে এবং দ্বিতীয় দফার ভোটকে ঘিরে আপামর জনসাধারণের আগ্রহ কিন্তু কম নয়। আজ ছিল অরিজিৎ সিং এর জন্মদিন। বয় নেক্সট ডোর বলতে যা বোঝায় অরিজিৎ সিং সেই রকমই। অরিজিৎ সিং ইদানিংকালে মুম্বাইয়ের তার বিলাসবহুল ফ্ল্যাট ছেড়ে বহরমপুরে আছেন। বহরমপুরের জঙ্গিপুর অঞ্চলে তার বাড়ি, সেখানে তিনি বসবাস করেন। ছেলেকে স্কুলে পৌঁছতে যান, সরল সাদাসিধে অনাড়ম্বর জীবন পালন করেন। তার জন্মদিনে সমস্ত মানুষের শুভেচ্ছা তার সঙ্গে রয়েছে, কারণ অরিজিৎ সিং হলেন এমন একজন মানুষ যিনি নিজেকে সাধারণের পর্যায়ে নিয়ে গেছেন এবং সাধারণ মানুষের জন্য তিনি কাজও করেন। তার যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশন সাধারণ মানুষের জন্য প্রচুর কাজ করে। অরিজিতের উত্থান কলকাতার একটি প্রান্ত থেকে, যেখান থেকে তিনি একটি জিঙ্গল বানিয়েছিলেন এবং সেই জিঙ্গলটি একটি জনপ্রিয় চ্যানেলের স্পোর্টস বুলেটিনের সঙ্গে বাঁচত এবং সেখান থেকে অরিজিতের উত্থান। অরিজিৎ কিন্তু শিকড়কে ভোলেননি, তার জন্য কলকাতায় ফিরে এলেই তিনি সেই স্টুডিওতে বারবার চলে যান। অরিজিৎ সিং এমনই। আজ অরিজিৎ সিং এর জন্মদিনে রইল আমাদের অসংখ্য শুভেচ্ছা।